No water, no. Not now. أشهد أن محمدا رسول الله. বুধবার সকাল থেকে গাজায় ইসরায়েলের হামলায় 400-র বেশি মানুষ নিহত হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর ইসরায়েল পূর্ণমাত্রায় লড়াই শুরু করার কথা বলার পর গাজায় আলাদাভাবে গতরাতের হামলায় নিহত হয় অন্তত 13 জন। فوق ال 30 شهيد احنا طلعنا عاقتها 6 شهداء والباقي تحت الانقاض. ما تفاجأت الا بيقولوا لي الحق زوجتك وابنك استشهدوا. গাজায় ইসরায়েল আবার পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে টিভিতে এক ভাষণে হামলার বিষয়ে বলেছেন, এ তো কেবল শুরু। הארכנו את הפסקת האש בשבועות כשלא קיבלנו חטופים. 2 মাসের যুদ্ধবিরতির পর এর মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে গাজায় এই জোর হামলা শুরু করেছে ইসরায়েল। বুধবারের হামলায় গাজায় জাতিসংঘ দফতরে 2 জন কর্মী নিহত হয়েছেন এবং অন্যান্যরা আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা এখনও জানায়নি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ শেষের পর দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া হবে তা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে মতৈক্য না হওয়ায় যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। এদিকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে খোদ ইসরায়েলরাই। গাজায় ফের হামলা চালানোই সরকারের বিরুদ্ধে ইসরায়েলি জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিড। বাস্তবে তা দেখাও গেছে। 18 মার্চ তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী পথে নেমে বিক্ষোভ করে। তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের কাছে দাবি জানায়। Protest against the Prime Minister and the government. The most important thing is to get our hostages back. They are now passing rules. We want the democracy to be here, not the dictator that is the prime minister of our country. Trying to tell the people of the world that Israel is not going to stay silent when they're taking away our democracy. তবে এত কিছুর পরও যুদ্ধবিধ্বস্ত একটি দেশে সর্বস্ব হারিয়েও আল্লাহর প্রতি বিশ্বাসে অবিচল গাজাবাসী। রমজানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যখন নানা আয়োজনে ব্যস্ত, ঠিক তখনই গাজায় বেজে উঠেছে যুদ্ধের করুণ সুর, যেখানে গাজাবাসী জানে না কখন মৃত্যু ঘণ্টা বেজে উঠবে, নৃশংসভাবে হত্যা করা হবে তাদেরকে। তবুও তারা সিয়াম পালন করছেন। ধ্বংসস্তূপের মাঝে ভাগাভাগি করে কোনো রকম করছেন ইফতার। প্রায় 16 মাসের যুদ্ধে গাজা উপত্যকার ঘরবাড়ি, মসজিদ, হাসপাতাল সহ সব স্থাপনা গুড়িয়ে দিয়েছে বর্বর ইসরায়েল বাহিনী। বন্ধ হোক এর নৃশংসা আর বর্বরতা। খুব শীঘ্রই ফিলিস্তিন স্বাধীন হবে। সেই স্বাধীন ফিলিস্তিনের পতাকা উড়বে বাইতুল মুকাদ্দাসে, এমনটাই প্রত্যাশা সকলের। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।